সকলকে আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি সিলেট ডিস্ট্রিক্টের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাহাড়ি ঝর্ণা দেখতে। আর এখন আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়লেখার আশেপাশের রাস্তার চায়ের বাগানের মনোরম পরিবেশ। জায়গাটা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। এখন আছি সিলেট ডিস্ট্রিক্টের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ইকো পার্কের সামনে। ভিতরে প্রবেশ করার জন্য কাউন্টার থেকে টিকিট নিলাম। টিকিট মূল্য 23 টাকা। এখন ভিতরে ঢুকবো। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এখানে একটি ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প আছে। এই পুলিশ ক্যাম্প থেকে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে কাঙ্ক্ষিত সেই ঝর্ণার স্পটে পৌঁছাতে হবে। দেখেন কি সুন্দর, এত সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। এই যে রাস্তাটা এত সুন্দর, এই যে পাশে আবার বিশাল খালের মতো আছে, মানে কি বলবো। আসলে পাহাড়ি অঞ্চলের রাস্তা তো, এই যে এখানে উঁচু, আবার এখান থেকে বিশাল ঢালু। এটা যেহেতু পর্যটক এলাকা, এই জন্য এর পরিবেশ যাতে নষ্ট না হয় এর জন্য সতর্কীকরণ বোর্ড রয়েছে এখানে। বিশাল সরু রাস্তা। আসলে এটা অভয়ারণ্য। এই যে রাস্তা দেখতেছেন, এখান থেকে এই যে পাশে এগুলো সবই পাহাড়। ক্যামেরা কতটুকু আসতেছে আসলে বুঝতে পারতেছি না, সবই পাহাড়। আপনারা যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে এখানে এসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারবেন। রাস্তার ওপারে ঘন বসতি, এলাকার স্থানীয়রা এখানে বসবাস করে। একটু সামনে গেলেই রেস্তোরাঁ আছে, পর্যটন রেস্তোরাঁ মাধবকুণ্ড। এই দাঁড়াও, তোমার নাম কি ইতা? তোমার নাম কিতা? তোমার নাম কিতা? বর্ষা। তোমার বাসা এখানে? এখানে একটা বিলবোর্ড আছে রেস্তোরাঁর সাথে, স্বাগতম ঝর্ণার রানী দেশ। চলেন দেখি ঝর্ণার রানী কীরকম। এখানে একটা সিঁড়ি আছে, আমাদের এখানে ওঠা নিষেধ। আমরা যাব এই রাস্তাতে। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, জানি না কতটুকু আসতেছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি। এখনও দূর, অনেকটাই দূর। মানে প্রকৃতির এত ভয়ঙ্কর সৌন্দর্য, আসলে নিজের চোখকে ধন্য মনে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর দুটো চোখ দিয়েছেন সৌন্দর্য দেখার জন্যই, এবং আল্লাহ পাক পৃথিবীটাকে এত সুন্দর করে বানিয়েছে। শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে এত সুস্থ রেখেছেন এবং এত সৌন্দর্য উপভোগ করার তৌফিক দিয়েছেন। এখান থেকে পানি আসে, এখানে স্লো হয়, তারপর ওই যে ওখান থেকে মাঝখানে ওইগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই পাথর। এখানে কিছু লোক আসছে ফ্যামিলি সহ, তারা পিকনিক স্পটের মতো এখানে দুপুরে খাওয়া দাওয়া করতেছে। মূলত এই পানিটাই ঝর্ণা থেকে প্রবাহিত হয়ে এই দিকে আসতেছে। ওই যে দেখতে পাচ্ছেন একটা জলকন্যার স্ট্যাচু তৈরি করা, ওইখানে আরও কিছুই আছে। মূলত এটা তো ইকো পার্ক, তো এখানে আরও অনেক কিছু আছে। এখানে একটা মন্দির আছে। ও মাই গড, ও মাই গড, আপনাদের দেখাবো না। অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ঝর্ণার কাছে। রাস্তা এখানেই শেষ, জার্নিটাও এখানে শেষ করব। এত সুন্দর, আলহামদুলিল্লাহ, এত সুন্দর। চলেন আর একটু সামনে যাই। ওহো,
মন চায়, মন চায়। পানির শব্দে, ঝর্ণার পানি প্রবাহিত হওয়ার শব্দে আমার মনে হয় না আর কিছু শোনা যাচ্ছে। চলেন আর একটু কাছ থেকে দেখি। ভাই, নিজের চোখকে বিশ্বাস করার মতো না। এগুলা সবই পাথর। দেখেন দেখেন কোথায় আসছি একবার দেখেন। যারা যারা এখন আসেননি অতি দ্রুত চলে আসবেন। অনেকেই এসেছেন, হয়তো আমি সবার পরে আসছি। আজকের জার্নি এখানেই শেষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মন চায়, মন চায়, যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে মার্জনা করে দেবেন।